হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি আমার বোন ভ্যানিলা ফ্লেভারে ঝাড় কেক বানাবো। তো এটার জন্য আমরা শুরুতেই আগে যে সেই কেকটা বানিয়ে নিয়েছিলাম এবং এই কেকটার জন্য যে ক্রিমটা হয় সেই ক্রিমটা আমরা আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম। এখন আমার বোন সুন্দর সুন্দর করে কেকটা কেটে নিচ্ছে যেন এই বক্সগুলোতে কেকগুলো রাখা যায়। তো আমরা অনেক দিন ধরে ভাবতেছিলাম যে জার কেক বানাবো, কারণ আমি আমার বোন জার কেকের লাভার। আমরা বাইরের থেকে কিনে খাই এবং অনেক সময় অর্ডার দিয়েও খেয়েছিলাম, তবে আমার কাছে মনে হয়েছে হোমমেড যে জার কেক সেগুলো একটু বেশি মজা, কারণ এগুলো ক্রিমটা খুব বেশি মজা হয়। তাই আজকে ভাবতেছিলাম যে হোমমেড ক্রিম বানিয়ে এরকম কেক অবশ্যই তৈরি করব। আর আমার বোন তো আমার থেকেও ফাস্ট একটা তৈরি করে ফেলেছে, আর আমার নিজেরটাই এখনও তৈরি হচ্ছে না। আমি তো মধুর মতো যা মন চায় তা মিলিয়ে কেক তৈরি করতেছিলাম। যেমনই হোক খাবো তো আমি, তবে যাই হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আমরা যেরকম পরিকল্পনা করেছি ঠিক ওইরকমভাবে পরিকল্পনাগুলো শেষ করে কেক তো বানাইতে পেরেছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আর কেকটা খুবই মজা হয়েছিল, কেনই মজা হবে না। ঘরোয়া কেক, ঘরোয়া খাবার আমার কাছে সবই ভালো লাগে। ঘরোয়া খাবার হেলদি হয় এবং ঘরোয়া খাবারই খুব মজাও হয়। তাই আজকে ভাবছিলাম যে আমরা ঝাড় কেক বানাবো, কারণ বাইরের থেকে তো অনেকেই কিনে খায়। ঘরোয়াভাবে একদিন বানিয়ে দেখি, তবে ট্রাস্ট মি খুবই মজা হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে এরকম ট্রাই করতে পারেন। তারপরে ওপরের একটু ডেকোরেশনের জন্য আমার বোন আমাদের ঘরে যে চকলেট ছিল, আমুল ফ্লেভারের ডার্ক চকলেটটা ছিল, সেটাই আমরা এখানে ইউজ করেছি। আর এই চকলেটটা তো আমার কাছে খুবই ভালো লাগে। আমার বোন একটু একটু করে কেকের মধ্যে চকলেটটা ব্যবহার করতেছে আর নিজে একটু খাচ্ছে। আর আমি তো এদিকে বারবার একটু একটু করে চুরি করে যে ক্রিমটা সেটা খাচ্ছি, কারণ এই ক্রিমটার এত সুন্দর ফ্লেভার আর খেতে এত মজা। ট্রাস্ট মি, আমি এই ক্রিম অনেকগুলো এক্সট্রা করে বানিয়ে রেখেও দিয়েছি যে আমি পরে এগুলো খাবো। পরে আমিও আমার নিজের কেকের উপরে একটু ডেকোরেশন করতেছি এই চকলেটটা দিয়ে, কারণ চকলেটটা খেতে অনেক মজার। কেকের মধ্যে দিলে অবশ্যই মজা লাগবে। আর আমি দেখতেছিলাম যে দেখেন কার কেকটা বেশি সুন্দর হয়েছে। আমারটাই বেশি সুন্দর হয়েছে, তবে আমাদের দুজনেরটাই বেশি সুন্দর হয়েছে। এই কেকটা কিন্তু ফ্রিজিং করে খেতে বেশি মজা হয় ঝাড় কেকগুলো, আর আমরা ফ্রিজিং করেই খেয়েছিলাম আর অনেক বেশি মজা হয়েছিল। আর যেরকমই হোক আমার কাছে তো ওই কেক অনেক বেশি ভালো লাগে, আর ঘরোয়াভাবে বানানো হয়েছিল তো এটা তো বেশি মজা হবেই। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আমাদের কেকটা কীরকম হয়েছে। আর এই দেখেন ফ্রিজ থেকে বের করে কেকটা আপনাদের দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ।